একটা নতুন জিনিস বানাতে যাচ্ছি আমি। অন্যের কাছে পুরোনো, আমার কাছে নতুন। আমলকির আচার। আমলকিটাকে সিদ্ধ করে রেখেছি এখানে। এটার মধ্যে মৌরি আর শুকনো লঙ্কা আর একটু জিরের গুঁড়ো ছিল, সেটা দিয়ে আর গরম মশলা দিয়ে এটা রেখেছি। এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এই চিনি, উপকরণ হচ্ছে আমার এইটুকু উপকরণ দিয়ে আর একটু আদা এখানে মিক্সিতে একটাতে বেটে রেখেছি। ব্যাস, এইটুকু উপকরণ দিয়ে আচারটা তৈরি করব। একাত্তর তো করবো, ওই জন্য এইটুকু করে দিই, আবার তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমলকিগুলো সিদ্ধ করার পরে এইরকম চাপ দিলেই সব খুলে বেরিয়ে যাচ্ছে। এই দেখুন, এরকম ধরে একটা চাপ মারলেই সব খুলে যাচ্ছে। তার মানে খুব সহজ পদ্ধতি। দেখুন বন্ধুরা, কেমন সুন্দর খুলে গেছে। আর এটা আস্তে আস্তে নিয়ে একটু তেল দিয়ে দিয়েছি এর মধ্যে। এটা একটু নেড়ে চেড়ে নিই। তারপরে মশলাটা অ্যাড করব। আদা খানিকটা বেটে রেখেছি, আদাটা দেওয়া একটু অন্য টেস্ট করার জন্য একটু আদা দিয়ে দিলাম। একটা আদার ফ্লেভার বেরোবে। আদাটাও একটু এখানে রান্না করে নিই এর সঙ্গে। একটু সাদা সাদা আছে, একটু হলুদ দিতে হবে, দেখতে ভালো লাগবে কালারটা। লঙ্কার গুঁড়ি দিতে পারলে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু ওটা দিচ্ছি না। কেউ যদি পারেন তো দিতে পারেন, না দিলেও চলবে। আমি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম। এবারে গুঁড়ো মশলাটা দিয়ে দিই। 50 গ্রাম মৌরি আর গোটা 6-7টা শুকনো লঙ্কা, আর একটু গরম মশলা ডাইরেক্টই দিয়ে দিয়েছি এর ভিতরে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলাটার। ওপর থেকে একটু চিনি দিতে হবে। এইভাবে করে চিনি দিয়ে নিয়েছি আমি অনেকটা। এবার চিনির যে শিরাটা এখানে তৈরি হয়ে যাবে আস্তে আস্তে, এতেই আচারটা তৈরি হয়ে যাবে। পরে স্বাদ বুঝে মিষ্টি কম বেশি কেমন খান আর কি, সেভাবে করে দেবেন। কীরকম রেডি হয়ে গেছে এটা। আর আরেকটু ম্যাশ করে দেবো না এরকম দানা দানা রাখবো, এইটাই ভেবে পাচ্ছি না, যেই যেমন কেমন খেতে পারে। আমি ভাবছি আরেকটু এটাকে ম্যাশ করে দেবো এরকম করে।
পুরো আমার আচার রেডি, আমলকির আচার।